আজকের মাইক্রোসফট এক্সেলের সপ্তম পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে দেখাবো কিভাবে অটোমেটিক কেজি, টাকা, পিস, টনস এগুলা নাম্বার লেখার সাথে সাথে এন্টার দিলে কেজি লেখাটা চলে আসবে, আপনার বারবার টাইপ করে দিতে হবে না। সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে ধরুন একটা ঘর নিয়েছি, এখানে আমি লিখেছি প্রোডাক্ট, প্রোডাক্টের ঘর আমি রাইস লিখি, তারপরে আমি লিখলাম আটা, তারপর আমি লিখলাম সুগার, অয়েল, তারপর দিতে পারি আমি এখানে ফিশ। তো আপনি এভাবে আপনাদের মতো করে দিতে পারবেন। এখন আমি ধরুন এখানে রাইস দিয়ে দিলাম, কেজি ধরুন 400 কেজি। টাকা এটাকে যদি দিয়ে দিই আমি ধরুন 2 লক্ষ টাকা। হুম, আপনারা আপনাদের মতো করে দিবেন। ধরুন আমি পিস দিলাম 60 পিস, টোনস দিলাম, এখানে টোন দিলাম হচ্ছে 50 টোন। আমি একটা ডেমো একটা দিচ্ছি আর কি, এটা যে ট্রু তা না। হুম, এখানে আমি একটু আপনারা আপনাদের মতো করে দিতে পারবেন। সুগার ধরুন আমি নিলাম 5,000 কেজি, টাকা ধরুন 6 লাখ, পিস ধরুন 500 পিস, টন ধরুন 600 টন, অয়েল ধরুন 40,000 কেজি, টাকা 5 লাখ, পিস ধরুন 600 পিস, টন ধরুন 5,000 টন। তো আমি এরকম ভাবে একটা ডেমো একটি নিয়েছি, অ্যামাউন্ট গুলো বা ভ্যালু গুলো, এটা ডেমো। তো এখন আমি ধরুন কেজি, তা আমি যদি চাই যে এইটাকে আমি এই কয়টা আমার এখানে আছে, তাহলে আমি এইটাকে ধরে এভাবে মার্ক করে নেব। হ্যাঁ, আর যদি আমি চাই এই রোতে সবগুলো হবে, তাহলে আমি এই সব পুরো রোটাকে আমি মার্ক করে নিতে পারবো। আমি চাচ্ছি যে আমার এই পর্যন্ত, যে পর্যন্ত আমি ডাটাটা নিচ্ছি এই পর্যন্ত আমি এগুলাকে কেজি হিসাবে দেখাবো। তাহলে এটা মার্ক করে আমি জেনারেলে চলে যাব। জেনারেলে গিয়ে মোর নাম্বার ফরম্যাটস ক্লিক করব। তারপরে এখানে এখানে আমি কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর দেখুন 0.00 এখানে আছে। আমি টাইপের এখানে ঘরে আমি একটা শূন্য বাদ দিয়ে দেব। দেওয়ার পর আমি এখানে এই যে ডাবল ক্লোন, এইটিকে আমি দেব, দেন আমি কেজি লিখবো এখানে। তারপর আমি আবার ডাবল ক্লোন দিয়ে এন্টার দিয়ে দেব। দেখুন এখানে চলে আসছে সবগুলাতে। হুম, আবার আমি যদি এখানে টাকা নেই, টাকা এটাকে আমি ধরলাম, ধরার পর আমি একটাও ধরতে পারি প্রথমে, পরবর্তীতে আমি অন্য যেগুলো আছে সেগুলোকে আমি করে দিতে পারবো। দেখুন এটাকে আমি জাস্ট 0.00 এটাকে একটা শূন্য বাদ দিয়ে এটাকে লিখবো টাকা। সরি, এখানে আগে ওই ক্লোন চিহ্নটা দিতে হবে কিবোর্ড থেকে। ক্লোন চিহ্নটা আমি দিয়ে দিলাম, তারপর ওকে দিলাম। দেখুন এখানে আসছে। এখন আমি এটার মতো সবগুলো চাচ্ছি, তাহলে আমি এখানে ধরে এভাবে টেনে ছেড়ে দেবো, সবগুলাতে বসে গেছে দেখেন। ঠিক আছে, তো আমি যদি এই সবগুলাতে যদি চাই এই পিস, ঠিক সেম আমি এভাবে ধরে মার্ক করে নেব। হুম, তাহলে আমি এই পিসটাকে ধরি এবং মার্ক করে নিলাম। করার পর আমি জেনারেলে যাব। জেনারেলে মোর নাম্বার ফরম্যাটসে যাব, এখানে কাস্টমে ক্লিক করব। তারপরে 0.00 এইটাকে একটা শূন্য বাদ দিয়ে ডাবল ক্লোন, এটাকে দেব হচ্ছে পিস, PCS। তারপর ডাবল ক্লোনটা আমি
ক্লোজ করে দেব, ওকে দিয়ে দেব, চলে আসছে। ঠিক টোনস এখানেও আমি ঠিক সেম এভাবে একই করতে হবে। কাস্টমসে যাব, নাম্বার ফরম্যাটে যাব, এখানে কাস্টমস, ঠিক আমি এখানে জেনারেলে ক্লিক করব, দেন মোর নাম্বার ফরম্যাটসে, তারপর কাস্টমসে ক্লিক করব, এই 0.00 তে এইটা মার্ক করে দেন আমি একটা শূন্য বাদ দিয়ে এখানে লিখব ডাবল ক্লোন দিয়ে টি ও এন এস টনস, তারপর ডাবল ক্লোন দিয়ে ক্লোজ করে দেব, ওকে দিয়ে দেখুন হয়ে গিয়েছে। এখন এখানে যদি আমি টোটাল করি তাহলে আমি ওই আমাদের সেই আগের ফর্মেটই এখানে ইকুয়াল দিয়ে সাম ফার্স্ট ব্র্যাকেট আমি প্রথমটাকে ধরবো, তারপর ডাবল ক্লোন দিয়ে আমি শেষেরটাকে মার্ক করে ব্র্যাকেটটা ক্লোজ করে দেব, এন্টার দেব, হয়ে গিয়েছে দেখুন। ঠিক সেম এভাবে এটাকেও আমরা যদি এভাবে করতে পারি, করি ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট প্রথমটাকে ধরলাম, তারপর ডাবল ক্লোন শেষেরটাকে নিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, চলে আসছে। ঠিক সেম আপনারা এইভাবে সবগুলো করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।